হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি করে দেখাবো চাপা শুটকি ভুনা বা চাপা শুটকি ভর্তা। এভাবে চাপা শুটকি ভর্তা করে গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা লাগে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। এখানে ভর্তা বানানোর জন্য বড় সাইজের 4টি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে নিব। পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন কেটে নিব, তবে একদম কুচি কুচি করে কাটবো না, একটু বড় সাইজ করে কেটে নিব। এখন পেঁয়াজগুলো বাটিতে তুলে নিব। এখানে মিডিয়াম সাইজের একটা রসুন নিয়েছি। এখন ভালোভাবে খোসা ছাড়িয়ে নিব। রসুনের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন তুলে ধুয়ে পরিষ্কার করে পেঁয়াজের মধ্যে তুলে নিব। এখানে আমি 6টা চাপা শুটকি নিয়েছি। এখন ভালোভাবে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন সবকিছু একসাথে পাটায় বেটে নিব, তবে আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। চুলায় প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে হাফ কাপ তেল দিয়ে দিব। এখন এর মধ্যে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে কেটে দিলাম। হালকা বাদামি করে ভেজে নিব। এখানে আমি অফ ক্যামেরা সবকিছু যে একসাথে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। তার সাথে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়েছি। বাটি ধুয়ে অল্প পরিমাণে পানি দিয়েছিলাম। এখন আরেকটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। বারে বারে নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে, খেতে ভালো লাগবে না। অল্প আঁচে রান্না করে পুরো পানি শুকিয়ে ফেলতে হবে। আমার রান্না প্রায় শেষের দিকে। বারে বারে নাড়াচাড়া করে আরেকটু আমি পানি শুকিয়ে নিব। আমার চাপা শুটকি ভুনা হয়ে গিয়েছে। এখন গরম ভাতের সাথে পরিবেশন করব। এরকম নতুন নতুন রান্নার ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।